নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় বাংলার বাঘ। বাংলার বাঘ কি তুমি দেখেছো মন্দাকিনী? আমি দেখিয়াছি বাংলার বাঘ, আমি দেখেছি চোপড়ায়, আমি দেখেছি বীরভূমে, আমি বাঘ দেখিয়াছি সন্দেশখালিতে বা আরিয়াদহে। এছাড়াও কত যে বাঘ এদিক ওদিক আছে যাদের এখনও বন্দুকের নিশানায় নেই। তাই এই মুহূর্তে দরকার জিম করবেটকে, যেই বাঘগুলোকে খুঁজে বার করবে এবং শিকার করবে। তো বাংলার বাঘ আবার কোথায় পাওয়া গেল? না, বাংলার বাঘ পাওয়া গেল এই জনারণ্যে শঙ্কর ও সত্যজিতের পথে। জঙ্গল তো শেষ হয়ে গেছে, জঙ্গলে তো আর বাঘ থাকতে পারে না, সেই জন্যে বাঘ আসে নগরের এই জনারণ্যে। জনারণ্যে অর্থাৎ মানুষের যে জঙ্গল, সেই জঙ্গলেই বাঘ থাকে। এখন বাংলা সংস্কৃত কৃষ্টির যেটা রাজধানী, যেটা পীঠস্থান, ওয়ার্ল্ড হেরিটেজ, সেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানেও বাঘ বেরিয়েছে। এ বাঘ যে সে বাঘ নয়। শাহজাহান বাঘ সন্দেশখালিতে গরিব মহিলাদের তুলে নিয়ে যেত, পিঠে বানাতে বলতো, তারপর তাদের সঙ্গে অসৎ কাজ করত। কিন্তু এই বাঘ ভয়ঙ্কর বাঘ। এই বাঘ আমাদের ইন্টেলেকচুয়াল বিশ্ববন্দিত নায়িকাদের বলে পিঠে বানাতে। এখন নিরুপায় কোণঠাসা নায়িকারা কী করবে? পিঠে বানায়, তারপর তার কথা শুনে, বাঘের কথা শুনে চলে। তারপর এখন গোটা পশ্চিমবাংলাটাই বাঘের রাজত্ব, বাঘেদের হাতে চলে গেছে রাজ্যের শাসন ভার। যেমনি দিনের বেলায় কোনো তারাকে দেখা যায় না, দিনের আলোর অন্ধকারে, দিনের আলোর আড়ালে থাকে তারা, তেমনি এই জনারণ্যের বাঘগুলোকেও দেখা যায় না। আগে মানুষ দেখবে, তারপর তো সরকার দেখবে। তা সেই জিম করবেটকে ডাকতেই হবে, এই বাঘগুলোকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ওই পৃথিবী আবার শান্ত হবে, মানুষের কাছ থেকে শাসন নিপীড়ন, মানুষ একটু আশ্রয় পাবে, শান্তির ঘুম ঘুমোতে পারবে। ধন্যবাদ।